মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন কিন্তু আমি দেখো রান্না বসাতে যাবো। তো চলো তাহলে আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে দিনটা শুরু করি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম দেখো চাটা বানাতে। তো এবার হচ্ছে চাটা আগে খেয়ে নেব, তারপরে কিন্তু এক এক করে এদিকে ভাত হয়ে গেলে রান্না বান্নাগুলো করে নেব। চা খাওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম ওপরে ফ্রিজ থেকে সব সবজিগুলো বের করে নেব। এখানে হচ্ছে রেখে দিয়েছিলাম, মা আগের দিনে কেটে রেখেছিল হচ্ছে কুমড়ো শাক, যেটা কুমড়ো দিয়ে তরকারি হবে। এখানে আমি পটল দিয়ে ঝোল, সেই মতোই কিন্তু যেগুলো যেগুলো লাগবে আমি সমস্ত কিছু সবজিগুলোই হচ্ছে বের করে এখন নিলাম। তারপর হচ্ছে বাপি মাছ কিনে নিয়ে আসলো, মা ধুয়ে বেছে দিল। আর এদিকে হচ্ছে এটা কাটাপোনা মাছ ছিল, তো এটাই ঝোল করব পটল আর আলু দিয়ে, টমেটম দেবো। তো পটল আলু দিয়ে কিন্তু এই মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। তো এইখানে দেখো রয়েছে পটলটা একটু হালকা তেলের ওপর দিয়ে এবার হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে জানো তো উনুনটা ধরাতে বেশ আজকে অনেক কষ্টকর, কারণ কি হয়েছে বলো তো, যতবারই জ্বালাতে যাচ্ছি না একবার করে নিভে যাচ্ছিলো উনুনটা, সেই জন্য। আর এই যে দেখো কুমড়ো শাক কি অল্প কম পড়েছিল, তো টাটকা টাটকা কুমড়ো শাক হচ্ছে মা এই মাত্রই গাছ থেকে কেটে নামালো। তো ওটা দেখা এখন কেটে নিচ্ছিল, আর একেবারে কচি কুমড়ো শাক আমাদের বাড়িতে কিন্তু রান্না হলেই কিন্তু আমি আর মা দুজনেই কিন্তু খুব বেশি করেই খাই, বলতে গেলে বেলা 3 বেলা ধরেও কিন্তু কুমড়ো শাক খাই। তো তারপর এদিকে আমার ছেলে ব্রাশ ট্রাশ করে দেখো এখানে ফুলের মালা বানাচ্ছে। এটা কিন্তু ও নিজের হাতেই বানিয়েছে, দেখো কত সুন্দর করে গুছিয়ে বানিয়েছিল মা কালীর জন্যে। তো আর এখানে দেখো আমাদের কুমড়ো শাক গাছ কিন্তু মা পুরোটাই কেটে নামিয়ে দিল। গাছটা কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু বসানো হয়েছিল, টালি ভর্তি হয়ে কিন্তু আমাদের এই কুমড়ো শাক হয়েছিল, কিন্তু কুমড়ো একটাও থাকছিল না। কুমড়ো হচ্ছিল, আবারও কিন্তু সেই কুমড়ো ঝরে যাচ্ছিল বা নষ্ট হয়ে যাচ্ছিল, আর সেই জন্যই কেটে পুরোটা নামিয়ে দিল। হঠাৎ করে জানি না আমার ছেলে কোথা থেকে এই জিনিসটা শিখলো, একটা বোতলকে দেখো অনেকটাই ছিদ্র করে, তো তা থেকে সেই জলটা বের করে যেন ফোয়ারা, এটাই ও ভাবছে। আর এটার সাথে ও কিন্তু খুব আনন্দের সাথে স্নানটা যে করলো। মোটরটা চালালো আমার বর, তো সেই ফাঁকেই কিন্তু আমি ঝট করে বোতলগুলো নিয়ে চলে আসলাম। এসেই কিন্তু দেখো 2 বোতল জল ভর্তি করে নিচ্ছিলাম। আর এই 2 বোতল জল কিন্তু আমি ফ্রিজে আলাদা করে রাখবো বলেই হচ্ছে ভরে নিচ্ছিলাম। দেখো আমি স্নান টান করে এসে ফ্রেশ হয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে ওই 11টা কিন্তু বাজতেই চলেছে। এখন হচ্ছে প্রথমেই হচ্ছে গিয়ে টিফিন করব। খাওয়া হয়নি তো টিফিন খুব খিদে পেয়েছে। একটু বেলা হলে তো আমাদের যেহেতু রাতে আগের দিন রাতে একটু তাড়াতাড়ি খাওয়া হয় না, পরের দিন একটু বেলা খিদে পেয়ে যায় না। তো তো এখন তো কিছু খাইনি, শুধু সেই সকালে চা খেয়েছিলাম। তো সেই জন্য এখন গিয়ে প্রথমে খেয়ে নেব, তার আগে আমার বর এখনও ডিউটি বেরোয়নি, ওর খাবারটা আগে গুছিয়ে দিই। তো চলো তাহলে যাওয়া যাক নিচে। টিফিন খাওয়ার পর বেশ অনেক দিন পরেই আজকে ভাবলাম যে একটু চলো রূপচর্চা করা যাক। তো সেই জন্যই দেখো কাঁচা দুধে হচ্ছে, যেটা আমি ব্যবহার করি বেসন, হলুদ আর হচ্ছে মধু, ঘরেতে যা থাকে সেটা দিয়েই কিন্তু আমি একটা ঘরোয়া প্রোডাক্ট বানিয়ে ফেলি। তো সেটাই দেখো বেশ ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। নেবার পর হচ্ছে মুখে খুব ভালোভাবেই হচ্ছে আমি লাগিয়ে নেব। নেবার পর ওই 15 মিনিটের মতো রাখি, তারপরে কিন্তু ঠান্ডা জলে দিয়ে কিন্তু ধুয়ে ফেলি। এবার হচ্ছে 15 মিনিটের মতো একটু পাখার নিচে কিন্তু একটু বসবো, শুকিয়ে গেলে ধুয়ে নেব। তারপরে দেখো এখন মুখটা ওয়াশ করে নিলাম, তো তারপর সোজা চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো রান্না হয়েছিল কুমড়ো শাকের, এখানে রয়েছে তরকারি, তার সাথে রয়েছে মাছের ঝোল। আর আমার ছেলের একটু শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য এই মাছ দেবো না, আলাদা করে হচ্ছে সয়াবিন দিয়ে আর সবজি করে দিয়ে একদম হালকা করে কিন্তু হলুদ দিয়ে আর সাদা তেল দিয়ে তরকারি করে দিয়েছিলাম। আর এরম তরকারি কিন্তু আমার ছেলে খুব বেশ ভালোই খায়, তো যেহেতু সয়াবিন পছন্দ করে বলে। তারপর আমরাও সবাই খাওয়া দাওয়া করে উঠলাম। এখন দুপুরবেলায় হচ্ছে দেখো
ফ্রিজে হচ্ছে রেখেছিলাম হচ্ছে এই যে লিচু। আর এই লিচুগুলো খুবই মিষ্টি ছিল, কালকে বাপি সন্ধ্যেবেলায় নিয়ে এসেছিলো। তো একটা করে খাওয়ার পর কিন্তু আমরা সবাই খেয়েছিলাম, খুব মিষ্টি আর খুব দারুণ ছিল। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে, এখনও ঘুমাতে যাইনি, 2:30টার মতো বাজে। তো এবারেই হচ্ছে যাব ঘুমাতে। তার আগে জানো তো বাইরের বেশ ওয়েদারটা দেখে ভালো লাগছে, কারণ বাইরের ওয়েদারটা হচ্ছে হালকা হালকা একদম মেঘলা। তো বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, তো হলে তো ভালোই। দাঁড়াও তোমাদের একবার দেখাই। এখন এতই গরম পড়ে গেছে, একটু বৃষ্টি হলে তবেই মনে হয় যেন স্বস্তি। সেই কারণেই যখনই দেখি আকাশটা মেঘলা তা এত মন থেকে আনন্দ হয় কী যে বলবে। তো এখন কিন্তু মেঘলাই ছিল। তারপরে দেখো ঘুম থেকে উঠলাম, বললামই যে একটু বৃষ্টি হোক, কিন্তু কোনো মতেই একটু বৃষ্টি হলো না। আর এই গরমের জন্য কিন্তু ঘুম খুব একটা ভালো যে হয় তাও হয় না। তো যাই হোক, ঘুম থেকে আমি উঠে পড়েছি, আমার ছেলে হচ্ছে এখনও ঘুমাচ্ছে। আমি প্রথমেই হচ্ছে খুব ভালোভাবে এখন হচ্ছে মাথাটা আঁচড়ে নেব, তারপর নিচে গিয়ে মুখ হাত হচ্ছে ধুয়ে ফেলবো, আর তারপর টিভি দেখবো। ছেলেকে হচ্ছে ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করিয়ে দিলাম, মুখ হাত ধুয়ে। তারপর হচ্ছে বিকালে দুধ বিস্কুটটা খাওয়ার পর কিন্তু এখন আমি ওকে নিয়ে এসেছিলাম হচ্ছে ওপরে পড়ানোর জন্য। তো এইদিকে হচ্ছে এখন পড়ে নিচ্ছে, আর তার সঙ্গে আজকে একটু বাংলা রিভাইজ করাচ্ছি, সহজ পাঠ যেটা হচ্ছে পড়ার আগে হয়ে গেছে সেটাই আরও একবার ভালোভাবে এখন পড়াচ্ছিলাম। আর এখন বাজে ওই 6:15 মতো, আর এখানে দেখো আমি বসে আছি এখন। এখন রাত বাজে হচ্ছে 10টা। তো এখন হচ্ছে ঘুমাতে যাব, তার আগে মশারিটা খাটিয়ে নিতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগ নিয়ে।